বন্ধুরা, যারা ওয়েব ডিজাইন শিখতে চান তাদের জন্য আমি মোহাম্মদ মাকসুদুর রহমান নিয়ে আসলাম ওয়েব ডিজাইনের একটা সিরিজ টিউটোরিয়াল। তো আজ শুরু করতে যাচ্ছি ওয়েব ডিজাইনের প্রাথমিক ক্লাস। আপনাদের সেই বহু প্রতীক্ষিত ওয়েব ডিজাইন নিয়ে আসলাম। তো ওয়েব ডিজাইন শুরু করার আগে আপনাদের যেটা জানতে হবে যে ওয়েব ডিজাইন করবেন কোথায়। হ্যাঁ, কোর্স হতে পারে আপনাদের মাঝে যে কীভাবে আমরা ওয়েব ডিজাইন করব এবং কোথায় করব। হ্যাঁ, ওয়েব ডিজাইন করতে গেলে অবশ্যই আপনাকে একটা টেক্সট এডিটর লাগবে, যেখানে আপনি ওয়েব ডিজাইনের বিভিন্ন ধরনের কোড ট্যাগগুলো লিখবেন। তো আসুন, টেক্সট এডিটর কী ধরনের টেক্সট এডিটর পাওয়া যায়। নেটে আপনি সার্চ দেবেন, টেক্সট এডিটর লিখে সার্চ দেবেন, দেখবেন যে বিভিন্ন ধরনের টেক্সট এডিটর এসে গেছে। তো এর ভিতর থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু টেক্সট এডিটরের নাম আমি বলবো, যেমন অ্যাডম, নোটপ্যাড প্লাস প্লাস এবং সাবলাইম। তো আমি সাধারণত বিগিনারদের জন্য সাজেস্ট করব নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আপনারা শুরু করবেন, কারণ অ্যাটম বা সাবলাইম এগুলো একটু আপার লেভেলের। বিগিনার লেভেলে যারা আছেন তারা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে শুরু করবেন। আমিও আপনাদেরকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়েই দেখাবো কীভাবে কোড লিখতে হয়। তো আসুন আমরা ইন্টারনেটে সার্চ করি নোটপ্যাড প্লাস প্লাস লিখে। যে গুগলে সার্চ করবেন NOTEPAD প্লাস প্লাস সার্চ দিবেন, চলে আসছে লিঙ্ক, এই যে ফার্স্ট লিঙ্কে notepad++.org, এই লিঙ্কে ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস আসবে, হোম পেজটা আসবে। হোম পেজ আসার পর আপনি এখানে বাম পাশে দেখবেন যে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে ডাউনলোড অপশনে আসছে এই যে 32 বিটের জন্য এই যে একটা, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, চলে আসবে 32 বিটের জন্য। যাদের 32 বিটের ল্যাপটপ বা পিসি আপনারা, তারা 32 বিটের টা নামাইতে পারেন। আর যাদের 64 বিটের, তারা আপনার 64 বিটের জন্য এটা নামাইতে পারেন। তো আমার ল্যাপটপ 64 বিটের, সো আমি 64 বিটেরটা ডাউনলোড করলাম। এই যে সেভ ফাইল ডাউনলোড হচ্ছে, এই যে দেখুন ডাউনলোড চলছে, ডাউনলোড অলরেডি হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এই যে ডাবল ক্লিক করলাম, এই যে দেখুন চলে আসছে, ইয়েস করলাম, ওকে, নেক্সট, আই এগ্রি, নেক্সট, নেক্সট, ফিনিশ। যে ইনস্টল করার পর আপনাকে এরকম একটা পেজ শো করবে এবং এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি এটা কেটে দেবেন, এভাবে কেটে দেওয়ার পরে নিউ আসছে, এখানে আপনার ফাইল, এই যে ফাইলে যাবেন, সেভ অ্যাজ কোথায় সেভ করবেন, আপনি এই ফাইলটা কোথায় সেভ করবেন। প্রথমে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজে যাবেন, যাওয়ার পরে আপনি ফাইলটা যে ডিরেক্টরিতে সেভ করতে চান সেই ডিরেক্টরিতে চলে যাবেন। আমি সাধারণত ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে সেভ করবো একটা নিউ ফোল্ডার লিখে, এখানে একটা ডাবল রাইট বাটন ক্লিক করলাম, নিউ ফোল্ডার ওপেন করলাম। যে নিউ ফোল্ডার ওপেন হয়েছে, আমি নিউ ফোল্ডারের ভিতরে রাখবো আমার এই ফাইলটা। কি নামে রাখবো, আমি ইন্ডেক্স নামে রাখবো, INDEX ইন্ডেক্স। ফাইল এক্সটেনশনটা কী হবে, যেহেতু ওয়েব ডিজাইন করব, আমরা সাধারণত HTML শিখব। HTML স্ট্যান্ড ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেখুন ফাইল এক্সটেনশনটা হবে, আমি লিখলাম, এই যে আমার চলে আসছে, এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই যে HTML.html ক্লিক করলাম, সেভ দিলাম। এখন আসুন আমি ডেস্কটপে দেখি কি অবস্থা। এই যে দেখুন আমার ফাইল ক্রিয়েট হয়ে গেছে, এই যে দেখুন ইন্ডেক্স নামে আমার ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব, ফাইলটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করবো। এই যে এখন আমরা এখানে কোড লেখা শুরু
শুরুতে আমরা দেখব কিভাবে কোড লিখতে হয়। তো এই যে ট্যাগগুলো আমরা লিখতেছি, আপনারা এভাবে লিখুন। সাধারণত আপনার একটা জিনিস মনে রাখবেন সবসময় যে HTML যে কোনো ধরনের ট্যাগ, যে ট্যাগ দিয়ে শুরু হবে এবং সেই ট্যাগ দিয়েই ক্লোজ করতে হবে। সাধারণত পেয়ার আকারে হবে। সাধারণত দেখুন HTML, আমি এখানে HTML আমার পয়েন্টারের দিকে খেয়াল করুন, HTML দিয়ে শুরু করছি এবং HTML দিয়ে শেষ করছি, কিন্তু তার আগে শেষ করার আগে আমি একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে নিয়েছি, এই স্ল্যাশ ব্যাকস্ল্যাশ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আপনার এভাবে একটা ট্যাগ ক্লোজ করতে হয়, ট্যাগ স্টার্ট করতে হয়, যে পেয়ার আকারে স্টার্ট করতে হয় এবং ক্লোজিং ট্যাগের আগে একটা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করতে হয় শুধুমাত্র HTML। এবং HTML পেজটা সবসময় আপনার HTML রুট এলিমেন্ট, এটা হচ্ছে একটা রুট এলিমেন্ট। অবশ্যই আপনাকে প্রত্যেকটা HTML ওয়েব পেজ শুরু করার আগে আপনাকে HTML দিয়ে শুরু করতে হবে এবং HTML ক্লোজ করে দিয়ে শেষ করতে হবে এবং এর ভিতরে আপনার বাকি কোডগুলো লিখতে হবে। তারপরে আসছে আপনার হেড, হেড হেড দেখুন আমি যা লিখতেছি আপনারা লেখেন আপনাদের এডিটরে। তারপরে আমি বলতেছি বডি। তো হেডটা কি? হেডটা হচ্ছে আপনার হেডটা এখানে আপনার ওয়েব পেজটায়, যে ওয়েব পেজটা আপনার রান করাবো, আপনার সকল ওয়েব পেজটার যে টাইটেলটা প্লাস ওয়েব পেজের যে স্টাইলটা প্লাস কিছু মেটা ডিসক্রিপশন, ওয়েব পেজের কিছু ডিসক্রিপশন, কোন ধরনের ওয়েব পেজের আকার কেমন হবে, কোন ধরনের ব্রাউজারে সাপোর্ট করবে, এই যে বিষয়গুলো আর কি আপনার এটা সাধারণত হেড ট্যাগের ভিতরে আমরা রাখবো। আর বডি ট্যাগের ভিতরে মেইনলি টোটাল কম্পোনেন্টগুলো আমরা বডি ট্যাগের ভিতরে থাকবে, বাদ বাকি যে কম্পোনেন্টগুলো আছে সবগুলো সাধারণত আপনার বডি ট্যাগের ভিতরে থাকবে। হেড ট্যাগের ভিতরে আবার থাকবে আপনার টাইটেল, টাইটেল টাইটেল টাইটেলটা কি? এটা টাইটেলটা হচ্ছে আপনার কোন নামে আপনার সাধারণত আপনার যে ডকুমেন্টটা ব্রাউজারে শো করবে আপনার সাধারণত কোন টাইটেলে বা কোন নামে। আমি এখানে দিলাম আপনার ওয়েব স্টুডিও, ওয়েব স্টুডিও এই টাইটেলে আপনার আমার ব্রাউজারে শো করবে, আমার কোডগুলো রান করবে সাধারণত এই হেডিংসে, ওয়েব স্টুডিও এই নামে। আর এই যে ডক টাইপ HTML দেখছেন, এটা সাধারণত আপনার ভার্সন, এটা আপনার নির্দিষ্ট করে HTML এর যে ভার্সনটা আছে আপনার HTML এর ফার্স্ট ভার্সন HTML, তারপরে HTML 2.0, তারপরে HTML 3.0, তারপর আপনার HTML 4.01, তারপরে আছে XML এবং লেটেস্ট ভার্সনটা হচ্ছে HTML5। তো আপনার HTML5 কে নির্দিষ্ট করার জন্য সাধারণত আমরা ডক টাইপ লিখে থাকি। এটা কিন্তু কেস সেন্সিটিভ না, কেস ইনসেনসিটিভ, আপনি যে কোনো ছোটো অক্ষর বা বড় অক্ষর লিখতে পারেন। এটা ডক টাইপ সাধারণত স্পেসিফাই করে HTML এর ভার্সনটাকে, HTML5টাকে। তো আসুন আমরা এখানে ফাইলটাকে সেভ করি। এই যে লাল হয়ে আছে, আপনি এখানে সেভ করবেন। এই যে সেভ করার পরে পয়েন্টারের দিকে তাকাই দেখবেন, তারপর রান, এখানে দেখুন এই যে রান রয়েছে, রানটাকে আমি রান করাবো এখন আমার ব্রাউজারে। এখন আপনার বাই ডিফল্ট আপনার ডিফল্ট ব্রাউজার যেটা সেটাতে আপনি রান করবেন। দেখুন এখানে রান লঞ্চ রয়েছে, লঞ্চ ইন ফায়ারফক্স, লঞ্চ ইন
লঞ্চ ইন ক্রোম, লঞ্চ ইন সাফারি। এখন আপনার যেটা ডিফল্ট ব্রাউজার যেটা, সেটাতে আপনি লঞ্চ করাবেন আপনার এই কোডগুলো। তো আসুন কীভাবে ডিসপ্লে করে আমার এই ইয়াটা। তো আমি এখানে বডি ট্যাগের ভিতরে কিছু রাখিনি, সো আমার বডিতে কিছু দেখাবে না। এখানে সাধারণত হেড ট্যাগের টাইটেলটাই রাখছি। সো আপনি দেখবেন যে টাইটেলটা কী হতে পারে আমার। আসুন, যে ফায়ারফক্স, এই যে দেখুন ওয়েব স্টুডিও এখানে শো করছে। আমি যে টাইটেলটাকে যেটা রাখছিলাম, এই যে দেখুন, এই যে টাইটেলে বডির ভিতরে কিছু নেই, বডি ফাঁকা। এই জন্য দেখুন বডিটা টোটালি ফাঁকা। এই যে বডিতে আমি কিছু লিখিনি, সো বডিটা পুরো ফাঁকা। তো আজ এই পর্যন্ত, এরপর দিন আমরা বাদ বাকি বিষয় নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ, ওকে, আল্লাহ হাফিজ।